দুবরাজপুর শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। দেখুন শুধু সেই দৃশ্য। সিউড়ি সাব ডিভিশনের অন্যতম প্রাচীন জনপদ হলো দুবরাজপুর। আর এই দুবরাজপুর শহরের ঠিক নিকটেই অবস্থান করছে মামা ভাগ্নে পাহাড়। আর মামা ভাগ্নে পাহাড়কে কেন্দ্র করে অনেকগুলো পর্যটকদের জন্য দ্রষ্টব্য স্থান আছে। আজ সেখানেই আপনাদের আমি নিয়ে যাব। তাহলে চলুন আমার সাথে আজকে ঘুরতে ফিরতে মামা ভাগ্নে পাহাড়ে। দুবরাজপুরের সমতল ভূমির ঠিক মধ্যেখানে প্রায় 1 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রাশি রাশি গ্রানাইট পাথরের শিলা কিভাবে গজিয়ে উঠল তা আজও এখানকার স্থানীয়দের কাছে বিস্ময়ের ব্যাপার। এই পাহাড়ে মামা ও ভাগ্নে নামে দুটি ব্যালেন্সিং রক আছে, যাদের নাম অনুসারে এই স্থানের নাম হয়েছে মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড়ে এলে আপনারা যেমন দর্শন পাবেন পাহাড়েশ্বর শিব মন্দির, তেমনি আপনারা এখানে এলে দেখতে পাবেন প্রাকৃতিক উপায়ে তৈরি জনিপীঠ, যা এই মামা ভাগ্নে পাহাড়ে অবস্থান করছে। এছাড়াও এখানে আছে সিদ্ধযোগী মৌন বাবার সমাধি। বন্ধুরা, আমি এখন চলে এসেছি বীরভূমের দুবরাজপুরের ঐতিহাসিক মামা ভাগ্নে পাহাড়ে। বক্রেশ্বর ধাম দর্শন করার পর আমি এখানে চলে এসেছি। এই স্থানের ঐতিহাসিক মাহাত্ম্য আজকে আপনাদের সম্মুখে তুলে ধরব। চলুন তাহলে এখান থেকে আমরা এই পাহাড়টা চারিদিকটা এখন দর্শন করি। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার মুখে শান্ত নিরিবিলি পরিবেশে পাহাড় জঙ্গলে ঘেরা শ্বেতশুভ্র চোঙাকৃতি যে মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো পাহাড়েশ্বর মহাদেবের মন্দির। এই জাগ্রত মন্দিরটি স্থানীয়দের মতে এখানে যে শিবলিঙ্গটা আছে পাথরের আকারে, এই শিবলিঙ্গটি 1 তিল করে রোজ বেড়ে চলেছে এবং 1 তিল করে বাড়ার ফলে এই লিঙ্গটি এত বড় আকার নিয়েছে। এই মন্দিরটা নির্মাণ করতে 5 বছর সময় লেগেছিল। 2016 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শেষ হয়। এই মন্দিরটি নির্মাণ করার সময় কোনো রড ব্যবহৃত হয়নি। অনেক দূর থেকে এই মন্দিরটি দেখতে পাওয়া যায়। মামা ভাগ্নে পাহাড়ে ওঠার জন্য সুন্দর বাঁধানো ঢালাই রাস্তা করে দেওয়া হয়েছে। এই রাস্তা ব্যবহার করেই আপনারা মামা ভাগ্নে পাহাড়ের উপরে উঠতে পারেন। গহন অরণ্যে ঘেরা এই মামা ভাগ্নে পাহাড়টি ছিল একসময় অতি দুর্গম স্থান। এখানে মানুষের বসবাস প্রায় ছিল না বললেই চলে। এখনও এই এলাকা জুড়ে গহন অরণ্য বিরাজমান, তবে জঙ্গলের ঘনত্ব আগের তুলনায় এখন অনেক কমে গেছে। বৈজ্ঞানিক ও পুরাতাত্ত্বিকদের মতে ভূগর্ভস্থ লাভা মাটির নিচ থেকে বেরিয়ে এসে এই স্থানে যখন বেরিয়ে আসে, তখন ওই লাভা যখন শীতল বাতাসের সংস্পর্শে আসে, তখন ওই লাভাগুলো জমে এরকম পাথরে পরিণত হয়। ঢালাই রাস্তার পাশাপাশি এই পাহাড়ের চূড়ায় ওঠার জন্য বাঁধানো সিঁড়িও করে দেওয়া হয়েছে পর্যটকদের জন্য, যা বেয়ে আপনারা সহজেই এই পাহাড়ের চূড়ায় পৌঁছে যেতে পারেন। দুবরাজপুরের মূল আকর্ষণ হলো এই মামা ভাগ্নে পাহাড়। এই মামা ভাগ্নে পাহাড় নিয়ে একটা পৌরাণিক কাহিনীও আছে। কথিত আছে যে রাম যখন সেতু বন্ধন করছিল লঙ্কায় যাওয়ার জন্য, তখন হিমালয় থেকে রথে করে পাথর আনা হচ্ছিল সেতু বন্ধনের জন্য। তা পাথর আনার সময় রথ থেকে অনেক পাথর এখানে পড়ে যায়। তো পাথর পড়ে যাওয়ার ফলে এই স্থানটা মানে পাহাড়ের রূপে নির্মিত হয়। এই হলো এখানকার এই পৌরাণিক কাহিনী। আর একটা কাহিনী আছে যে একবার মহাদেব
বিশ্বকর্মাকে নির্দেশ দিয়েছিলেন এই স্থানে দ্বিতীয় কাশী নির্মাণ করার 1 রাতের মধ্যে। বিশ্বকর্মা মহাদেবের এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর বিশ্বকর্মা কাজ আরম্ভ করে, কিন্তু বিশ্বকর্মা লক্ষ্য করেন যে ভোর হয়ে গেছে কিন্তু কাজ অনেকটাই বাকি। তিনি এই কাজে অসফল হন। এরপর তিনি এই স্থান ছেড়ে অন্যত্র চলে যান, আর পাথরগুলো এখানে রয়ে যায়। বন্ধুরা, আপনারা এখন আমার পেছনেই দুটো যে শিলাখণ্ড দেখতে পাচ্ছেন, এটা একটা মামা একটা ভাগ্নে। এই শিলাখণ্ডগুলোকে ব্যালেন্সিং রক বলে। দেখুন নিচে সেরকম কোনো সাপোর্ট নেই, কিন্তু দুটো শিলা দাঁড়িয়ে আছে। এখান থেকে পুরো দুবরাজপুর শহরটাকে সুন্দরভাবে দেখা যায়। দেখুন শুধু সেই দৃশ্য। আর একটু ভালো করে দেখলেই দূরে হেতমপুর রাজবাড়িও আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখন আমি ভাগ্নে শিলাখণ্ডের ঠিক সামনে বসে আছি। ভাগ্নে শিলাখণ্ডটা যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন ওই দিকটায় কিছুটা সাপোর্ট আছে নিচে, আর তলাটা ভালো করে লক্ষ্য করুন, একদম ফাঁকা। ওই দিকের সামান্য সাপোর্টের ওপর গোটা শিলাখণ্ডটা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। এটাই এখানকার মামা ভাগ্নে পাহাড়ের মূল আকর্ষণ। তো রোদ, ঝড়, জল, বৃষ্টি, ভূমিকম্প সমস্ত কিছু সহ্য করে এই শিলাখণ্ডটা, এই দুটো শিলাখণ্ড বছরের পর বছর দাঁড়িয়ে আছে। মামা ভাগ্নে পাহাড়ে এলে আপনারা বাংলার জনিপীঠেরও দর্শন পাবেন। এটি পাথরের বেদিতে বাঁধানো আছে, যেখান থেকে সারা বছর জলের ধারা নির্গত হয়। স্থানীয়রা এই জনিপীঠকে কামরূপ কামাখ্যার মতো শ্রদ্ধা সহকারে পুজো করে। এটা পাহাড়েশ্বরী কালী মন্দির। এখানে একসময় যখন এই অঞ্চল গভীর অরণ্যে ঘেরা ছিল, তখন মৌন বাবা নামে এক সিদ্ধ তন্ত্র সাধক এখানে এসে তন্ত্র সাধনা করে সিদ্ধ হয়েছিলেন। তিনি প্রায় শোনা যায় 12 বছর মৌন ছিলেন এবং একটি অখণ্ড যজ্ঞের এখানে আয়োজন করেছিলেন। সেই যজ্ঞের কুণ্ডলী নাকি এখনও জ্বলছে। শোনা যায় যে এই অখণ্ড যজ্ঞ কুণ্ডলীর ধোঁয়া যতদূর পর্যন্ত বিস্তৃত হয়, সেই সমস্ত স্থানে কোনো ভূত, প্রেত ও অশরীরী আত্মা বিচরণ করতে পারে না। কথিত আছে যে এই মৌন বাবা এতটাই সিদ্ধযোগী ছিলেন যে তিনি কবে ইহলোকের মায়া ত্যাগ করবেন সেই সময় এবং তিথি তার শিষ্যদের বলে গিয়েছিলেন, এবং এই স্থানেই তিনি ধ্যানস্থ অবস্থায় ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকের পথে যাত্রা করেছিলেন। এটাই তার সমাধিস্থান। দুবরাজপুরের মামা ভাগ্নে পাহাড়ে আসার সবথেকে সহজ উপায় হলো ট্রেন পথ। আপনারা যারা কলকাতা থেকে এখানে আসবেন তারা হাওড়া থেকে সকাল 6:45 হুল এক্সপ্রেস ধরে সকাল 10:30টায় এই দুবরাজপুরে পৌঁছে যেতে পারেন। দুবরাজপুর থেকে এরপর অটো ধরে আপনারা চলে যান মামা ভাগ্নে পাহাড়ে। অটো ভাড়া মাত্র 15 টাকা। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা লাইক, কমেন্ট ও শেয়ার করে জানাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে এবার বিদায় বন্ধুরা। পরবর্তী ব্লগে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সামনে আমি সুমন হাজির হব। আপনারা সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।